আল্লাহর রহমতের কুদরতি দরওয়াজাটা শক্ত কইরা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদবার বলবা আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমি আর তুমি, তুমি আর আমি, মাঝখানে কেউ নাই, কেউ নাই। ও মালিক, জীবন ভর নাফরমানি করছি, তুমি জানো, সন্তানও জানে না, স্ত্রীও জানে না। আল্লাহর রাসূল বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা মাওলার ডরে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহর নবী বলেন চোখের পানি নাকের ডগায় আসার আগে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমার রহমত থেকে দূরে চলে যেও না। এমন এক মালিক, যত অপরাধ করেন গোপনে শুধু একটু বলবেন আমারে ধইরেন না, ছাইরা দেন, বেজ্জতি করিয়েন না, আমি অনেক বড় অপরাধ করছি, জামার নিচে কত পাপ গোপন আছে, একটা যদি ফাঁস হয় জুতা দিয়া পিটাবেন। আপনি কত রকমের পাপ করলেন, ছেলে মেয়ে যদি জানে লজ্জায় ঘরে মুখ দেখাইতে পারবেন না। কিন্তু রব্বুল আলামিন রহমতের চাদর দিয়া ঢাইকা রাখছে, কারণ রবের নাম হলো হালিম, তিনি বড় সহনশীল, তিনি হালিম, তিনি সহনশীল। দেখে বান্দা করে কি। প্রিয় ভাইরা আমার, বাপ আর সন্তান দুইজনে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে বাবায় দেখলো চতুর্দিকে বাগান, আঙ্গুর ফলের বাগান। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, বাবায় চিন্তা করলো সন্তানকে দাঁড় করায় রাইখা কিছু আঙ্গুর পেড়ে নিয়ে আসবো। এবার সন্তানকে বলল, সন্তান তুমি এখানে একটু দাঁড়াও, আমি বাগানের ভিতরে ঢুকলাম, কেউ যদি আমারে দেখে তুমি আমারে সতর্ক করবা। সন্তান চুপচাপ দাঁড়ায় রইছে। বাবায় কেবলমাত্র বাগানের ভিতরে ঢুইকা আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছি। যখনই টান মারলো হঠাৎ কানে সন্তানের আওয়াজ ভেসে আসলো। সন্তান চিৎকার মেরে বলল, ইয়া আবি আহাদু ইয়ারানা, আব্বাজান একজন আপনার দিকে চোখ বড় করে তাকায় রইছে। বলার সাথে সাথে বাবায় ডরে দৌড় মারছে। যখন দৌড় মারলো, আয়েশা দেখলো সন্তান একা চুপচাপ দাঁড়ায় রইছে। বাবায় বলতে আছে, সন্তান তুমি আমার সাথে মজা নাও। সন্তান বলে, মজা নেই না, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা যেদিকেই মুখ ঘুরাও সেদিকে আমার মাওলার চোখ আছে না নাই? আব্বাজান আপনি না বলছেন কেউ দেখলে সতর্ক করবা। আমি চিন্তা করলাম বাগানের মালিক দেখে না, কিন্তু তোমার মালিক আল্লাহ দেখতেছে। বাবায় সন্তান রে বুকে জড়ায়া কপালে চুমা দিয়া বলে, আল্লাহ তুমি আমারে এমন একটা সন্তান দিছো যেই সন্তান কিনা তোমার ভয় আমারে দেখায়, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। এবার সন্তান বাবারে বলল, বাবা আপনি কিন্তু আসল মালিকরে ভুলে গেছেন। আপনি মনে করছেন বাগানের মালিক দেখবে না, কিন্তু বাগানের মালিকের মালিক তো তোমারে দেখে। ওই মালিকের চোখ থেকে পৃথিবীর কেউ ফাঁকি দিতে পারে না। বাবায় তখন ঘরে গেল। বাসায় যাওয়ার পরে স্ত্রীকে বলল, বিবি আমার, আমি তো গুনাহগার, কিন্তু আমার বাচ্চাটা এত দিনদার কেমনে হইল? স্ত্রী বলল, স্বামী আমার বাচ্চা যখন পেটে ছিল তখন আমি বেশিরভাগ সময় জায়নামাজে বসে বসে দুরূদ শরীফ পড়তাম আর আল্লাহর দরবারে কাঁদতাম আর বলতাম, আল্লাহ কত মায়ের সন্তান দেখি নষ্ট হয়ে যায়। দেখি রাত্রিবেলা মায়ের গলায় ছুরি ধরে নেশার টাকার জন্য। কত মায়ের সন্তান রাত্রিবেলা মা বাবার সাথে বেয়াদবি করে, ঠিক মতো ঘুমাইতেও দেয় না, এমনকি বাবার ঘরে আগুন ধরায় দেয় মোটর সাইকেলের জন্য। সন্তান যেমন মা বাবার জন্য নেয়ামত, আবার সন্তান মা বাবার জন্য গজবের কারণ হয়ে দাঁড়ায়।
ও মালিক, তুমি যেহেতু আমার একটা সন্তান পেটে দিয়েছো, তোমার দরবারে বারবার দোয়া করতেছি সন্তানটা যেন আখলাকওয়ালা হয়, তাকওয়াবান, পরেশগারী হয়। তখন স্বামী কান ধরে আল্লাহর দরবারে তওবা শুরু করো, মালিক তওবা করতেছি, তোমার রহমতের দরওয়াজা থেকে ফিরিয়ে দিও না, জীবনে আর কোনোদিন আমি অন্যের ফল পারবো না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, মানুষের অন্তর শক্ত হয় 6 কারণে। এর ভিতরে অন্যতম একটি কারণ হলো মা বাবার সাথে নাফরমানি করা। 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে মা বাবার হক। কোরআনের ভিন্ন এক জায়গায় রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা जुज़ इबादत निस्ते मक़सूद ज़हा करी हरदम बगुयाद अल्लाहू नगुयद टुनटुना टुनटुन न टूटू बज़ाहिर सम एमी आयद के टूटू के दर माना बगुयद अल्लाहू। শেখ সাদি বলেন, তুমি যে দেখো ঘড়িটা টিক টিক করে আওয়াজ দেয়, বান্দা সেই ঘড়িটাও কিন্তু মাওলার নামের জিকির করে। বাদ দেন শেখ সাদির কথা, সে তো মানুষ। আল্লাহ বলে কি, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াত মান ফিস সামাওয়াতি ওয়াল আরদু ওয়াত তায়রু সাফাত। আল্লাহ বলেন, তুমি যেই পাখি দেখতেছো, ওই পাখিটা শূন্যে উড়ে পাখা বিস্তার করে, অথচ ঠোঁট নাড়ায়া মালিকের জিকির করে। আমি বলি নাই, জোরে বলেন কে বলেছে? শুধু তাই না, রব বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা, আসমান জমিনে যা কিছু দেখতে পাও সব কিন্তু মালিকের প্রশংসা করে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ভালো মন্দ বুঝার মতো শক্তি আমি পশুরে দেই নাই, কুকুরকে দেই নাই, গরুকেও দেই নাই। গরু যদি 10টা গরুর পিঠে উঠে কোনো গুনাহ নাই, কুকুর যদি 10টা কুকুরের পিঠে উঠে কোনো গুনাহ নাই, মইরা যাবে, মাটির সাথে মিশে যাবে। একটা বলদ গরু যদি 50টা দামড়ি বাছুরের পিঠে উঠে, তারপরও কোনো গুনাহ নাই। গরু কখনো কখনো বাবার শরীরে ওঠে, মায়ের শরীরে ওঠে, বোনের শরীরেও ওঠে। কেন উঠে জানেন? ওর ব্রেন নাই, মেধা নাই, শক্তি নাই, ওর ভিতরে আকল বুদ্ধি নাই। জানতে চাই, মানুষের ভিতরে আকল বুদ্ধি জ্ঞান বিবেক আছে না নাই? এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বলতেন, আল্লাহ, যদি আপনি আমারে মানুষ না বানাইয়া গরু বানাইতেন, তাহলে জবাই কইরা মানুষ খায় ফেলাইতো। আমার জন্য কবর থাকতো না, আমার জন্য হাসর থাকতো না, মিজান থাকতো না। কারণ সর্বশেষ ব্যক্তি কবরে 40,000 বছর থাকবে। আমি বলি নাই, রাসূল বলেছে। মুসলিম শরীফের হাদিস, সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হবে সেও 40,000 বছর মাটির নিচে থাকবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। 40 আর 50 হলো 90,000 বছর। মিজানের পুলসিরাতের রাস্তা হবে 30,000। 90 আর 30 কত হইল? 120 বছর না, বরং 1,20,000 বছর। ও নামাজিওয়ালা, সিজদাওয়ালা, জাকিরিন, শাকিরিন, সুসংবাদ, মারহাবা বলেন। যারা রবকে প্রাধান্য দেন, রবের কথাকে মূল্যায়ন করেন, নেতার কথা, নেত্রীর কথা সব পরে, রবের কথা সবার আগে। দল বুঝি না, মত বুঝি না, আমার দল একটা, হিজবুল্লাহ। আমার দল হবে আল্লাহর দল। আমি একজন মুমিন, আমি তো থাকবো টেনশন মুক্ত। রাসূল বলেছেন, সুসংবাদ তোমার জন্য, যে ব্যক্তি প্রতিদিন টাইম টু টাইম 5 ওয়াক্ত রবের হুকুমকে আদায় করে, কিয়ামতের 50,000 বছরের সময়টা তার কাছে আসরের সময়ের মতো মনে হবে। আরো জোরে সুবহানাল্লাহ। আসরের সময়টা যতটুকু নামাজিওয়ালা বান্দার সময়টা হাসরের ময়দানে 50,000 বছর অতটুকুন সময় লাগবে।
একজন নামাজিওয়ালা ব্যক্তি যখন কবরে চলে যায়, নামাজ পড়া কার হক? আরো জোরে বলেন কার? নামাজ পড়া রবের হক। গাফিলতি করবেন না, তাদের মতো হইয়েন না যারা নামাজ ছেড়ে দেয়, তাদের মতো হইয়েন না যারা নেতাকে প্রাধান্য দেয়, রসুলকে প্রাধান্য দেয় না। নেত্রীর বিরুদ্ধে কিছু বললে লাঠির মিছিল করে, নবীরে গালি দিলে তখন লড়ে জোরে না। আল্লাহ বলে তাদের মতো হইও না, কারণ তাদের কলবে আমি মোহর মাইরা দিছি। ওরা ঘুমের ভিতরেও নেতা নেত্রীর জিকির করে, ওরা মরার সময়ও জয় বাংলার স্লোগান দেয়। মাফ করে দিয়েন, ওরা মরার টাইমও অস্থির হয়ে যায়। তাদের মতো হইও না, তাদের মতো হইও না। তো কাদের মতো হবা? তোমরা হবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই গ্রুপে থাকবা ইনশাআল্লাহ। বলেন তোমরা বামপন্থী হইও না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন বামপন্থী হইও না। বামে শয়তান, বামে জাহান্নাম, বামে ইবলিস, ঠিক না বেঠিক? আল্লাহ বলে আসহাবাল ইয়ামিন, ডানপন্থী হও, বামে হইও না। বামে কোরআন। আমরা যখন কোরআন ধরি বাম হাতে ধরি না ডান হাতে? যখন পানি খাই তখন কোন হাতে? যখন মসজিদে যাই তখন কোন পা? যখন বাথরুম থেকে বের হই তখন কোন পা? যখন আমরা মেসওয়াক করি তখন কোন হাত? যখন চা খাই আওয়াজ দিয়া বলেন তখন কোন হাত? যখন আমরা জামা গায়ে দিই, হাতা দেই, তখন কোন হাত আগে? যখন আমরা পায়জামা অথবা লুঙ্গি অথবা প্যান্ট পরি তখন কোন পাটা আগে দেই? তাহলে ডানে জান্নাত, ডানে আল্লাহ, ডানে কোরআন, ডানে রসুল, ডানে সাহাবায়ে কেরাম, বামে হলো ইবলিস শয়তান আর তাদের পেতাপ্তা। এজন্য বামপন্থী হওয়া যাবে না, ডানে থাকবেন ইনশাআল্লাহ। বলেন প্রিয় ভাইয়েরা আমার, তাহলে অন্তর শক্ত হয়ে যায় 6 কারণে। এর ভিতরে অন্যতম একটি কারণ হলো মা বাবার সাথে নাফরমানি করা। এই 2টা বিষয় নিয়ে বয়ান করার কথা আমাকে বলেছে। 2 বিষয় তো সময় লাগে, 2 1 নম্বরে রবের হক, 2 নম্বরে মা বাবার হক। এবার ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেন মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। কেউ যদি সকালে আর সন্ধ্যায় মসজিদে যায়, কেউ যদি ইশার ফজর মসজিদে গিয়া পড়ে, আল্লাহর নবী বলেন সে যেন অপেক্ষায় থাকে, তার রব তার জন্য জান্নাতে দস্তরখানা বিছায়া রাখছে। এটা হাদিস, এটা আমার গল্প না। এজন্য জীবন চলে গেল নামাজ ছাড়া যাবে না ইনশাআল্লাহ। বলেন সন্তানকে নামাজের কথা বলবেন, এটা রবের হক। স্ত্রীকে বলবেন নামাজের কথা, বলেন কার হক? কর্মচারীকে জানায় দাও, স্পষ্ট জানায় দাও, নামাজের সময় দোকানের শাটার লাগাও, সব পরে নামাজ হবে আগে। প্রত্যেক দোকানদার নামাজের টাইমে দোকানের শাটার লাগায় দিবে। যাদের জন্য টাকা পয়সা কামাই করবেন তারা তো এক সময় আপনাকে ধোঁকা দিবে। অতএব নামাজের বেলায় অলসতামি করা যাবে না। 2 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবা কি জিনিস এটা যদি আমি একটু মন খুইলা সময় নিয়ে বলতে পারতাম তাইলে আপনারা বুঝতেন। মা বাবা হলো সন্তানের সফলতার জন্য সবচেয়ে বড় পুঁজি। একজন ব্যক্তির জন্য 2 জন নারী খুব জরুরি। 2 নারীর দোয়া লাগে, 2 নারীর সহযোগিতা লাগে, 2 জন নারীর সাপোর্ট লাগে। মারহাবা বলেন। একজন হলো গর্ভধারিণী মা, আর একজন হলো সহধর্মিণী স্ত্রী। মা যদি দোয়া করে, বউ যদি সাপোর্ট আর সহযোগিতা করে, ওই ঘরের পুরুষ কখনোই অকর্মা হতে পারে না। মায়ের দোয়া লাগে, স্ত্রীর সাপোর্ট আর সহযোগিতা লাগে। হাজারিবাগে আগুন লাগছে চামড়ার ফ্যাক্টরিতে, কষ্ট হয় আপনাদের? আর 5 মিনিট সময় দেওয়া যাবে না? হাজারিবাগ ট্যানারিতে আগুন লাগছে। আপনারা দেখছেন পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, হাজী সাহেব দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, তার কোটি টাকার চামড়া পুড়ে গেছে। দাঁড়ায় দাঁড়ায় অজর দাঁড়ায় কান্দে, তার সম্পদ চোখের সামনে আগুনে পুড়তেছে। তার স্ত্রী বোরকা পরে ডাইরেক্ট হাজী সাহেবের পাশে দাঁড়ায় বলতে আছে ঘরে চলেন। কেন?
করোনার টাইমে তো কয়েক কোটি টাকা লস খাইছেন, মাওলায় তো পরবর্তীতে আবার আপনারে পোষায়া দিছে। এখন দাঁড়ায় দাঁড়ায় যদি চিন্তা করেন তাহলে তো আপনিও স্টপ করবেন। টেনশনের কারণ নাই, চামড়ার ফ্যাক্টরিতে আগুন লাগে লাগুক, আপনি বেঁচে আছেন এটাই তো বেশি। স্ত্রীর এক কথায় হাজী সাহেব স্থির হয়ে গেল, তার ভিতরের পাথরটা নরম হয়ে গেছে। স্ত্রী বলল, আপনি যদি বেঁচে থাকেন এরকম কয়েকটা ফ্যাক্টরি আপনার পায়ে এসে হাজির হবে। ঠিক না বেঠিক? আর যদি স্ত্রী বলতো, করোনার টাইমে খাইছো ধরা, এখন খাইছো আবার আবার ধরা, তুমি করো কোন ছাতা, যদ্দুর ভালো আছে হেদ্দুরও ভালো থাকবে না। এই জন্য একটা পুরুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে, দুইজনই হলো নারী। একজন হলো মা, আর একজন হলো সহধর্মিণী স্ত্রী। নড়াইলে বয়ানে গেছি, কালিয়ায় চায়ের দোকানে ঢুকলাম। ছোট্ট একটা মানুষ চা বিক্রি করে, দোকান অনেক বড়। তার কাজ হলো সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত চা বানায়, পান বিক্রি করে, বনরুটি বিক্রি করে, কেক বিক্রি করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, তার কপালের ভিতরে সিজদার চিহ্ন দেখেছি, তার মুখে সুন্নতি দাড়ি দেখলাম। আমি অবাক হয়ে গেলাম। আশ্চর্য বিষয় হলো যে তার দুইটা পা নাই, ছোট দুইটা পা, যা দিয়ে হাঁটতে পারে না, বল লাগানো, কোনো মতে হাঁটে। ছোট মানুষ, হাতগুলা ঠিক আছে, পা নাই। ভিতরে ঢুকলাম, সালাম কালাম, হুজুর আপনাকে তো খুব চিনা চিনা লাগে। পরে আমার বয়ান সে দেখাইতেছে টিভিতে, এটা কি আমনে? আচ্ছা ঠিক আছে। আমি বললাম, ও ভাই, আপনার তো দুইটা পা নাই, এত সুন্দর দোকানদারি কেমনে করেন? যেই জবাবটা আমাকে দিল, আমি শোনার পর তো অস্থির হয়ে গেলাম। হুজুর আপনি দেখেন দুইটা পা নাই, কিন্তু আমার গোপনে আরো 4টা পা আছে। এই 4 পায়ের শক্তিতে আমি চলি। আমি বললাম, কই 4টা পা? বলে, 2টা আমার বিবির পা, 2টা আমার মায়ের পা। এই 2 পায়ের শক্তিতে মাওলায় আমারে চালায়। আমার ব্যাপারে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হইল, কেউ অ্যাকসেপ্ট করে না। আমার মা চিন্তিত যে ছেলে বড় হয়েছে, যদিও প্রতিবন্ধী, কিন্তু তার তো একজন সহধর্মিণীর প্রয়োজন। অনেক দূরের একজন মেয়ে রাজি হয়ে গেছে যে আমি এই প্রতিবন্ধীর খেদমত করে জীবন কাটাতে চাই। হুজুর আমার বিবি যখন বাসর ঘরে আমার ঘরে আসছে, তখন আমার স্ত্রী আমাকে বলল, মানুষের কাছে হাত পাতা যাবে না, তোমার 2টা পা নাই। কে বলেছে তুমি দুর্বল? তোমার মালিক তোমার দুর্বল না। পুরুষ কখনোই মানসিক ভাবে ভেঙ্গে পড়ে না। পুরুষ সব সময় দুর্বল হয় পরিবারের চাপে। পুরুষ সারা রাত গাধার মতো খাটতে পারে, এই যোগ্যতা আল্লাহ পুরুষকে দিছে। রাতেও খাটে, দিনেও খাটে। মনকে মন বোঝা পুরুষ মাথায় নিয়ে চলে, কখনোই দুর্বল হয় না। পুরুষ দুর্বল হয় বউ শাশুড়ির যুদ্ধে। পুরুষ দুর্বল হয়, মানসিকভাবে ভেঙ্গে পড়ে যখন ঘরে গিয়ে দেখে ছেলে মেয়ে উল্টা পাল্টা, বিবি উল্টা পাল্টা, মা আর বউ দুইজনে ঝগড়া, তখন পুরুষ দুর্বল হয়ে যায়। ও যুবক ভাইরা, এজন্য মায়ের দোয়া লাগবে, বিবির সহযোগিতা লাগবে, দিনদার একটা স্ত্রী লাগবে, নেককার বউ লাগবে, আদর্শবান বিবি লাগবে, সাপোর্ট করার মতো মানসিক শক্তি থাকা লাগবে। ঠিক না বেঠিক? হুজুর বাসর রাতে আমি অবাক হয়ে গেলাম। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি তো প্রতিবন্ধী, কিন্তু এমন একজন মিলাইও যার সহযোগিতায় যেন আমি চলতে পারি। হুজুর আল্লাহর দয়ায় মিলাই দিছে আল্লাহ, কারণ কলম তো মাওলায় আগেই লেখা রাখছে। আমার স্ত্রী কানের বালা খুইলা বলল, এটা আপনাকে দিলাম, এটা আমার মা ছোটবেলায় দিয়েছে। এই বালা 2টা বিক্রি করে আপনি ছোট্ট চায়ের দোকান দেন। আল্লাহর কি কুদরত! ব্যবসার ভিতরে আল্লাহ 9 ভাগ বরকত রাখছে। আমি চায়ের দোকান শুরু করলাম, মা পানি আইনা দেয়, বউ নিজে বানায়া বানায়া ফেলাস বইরা দোকানে পাঠায়। এই 4 পায়ের শক্তিতে রব্বুল আলামিন কয়েক লক্ষ টাকার মালিক বানাইছে। দোয়া করেন আগামীতে আমরা একসাথে উমরায় যাব। বলেন সফলতা দেওয়ার মালিক কে? এজন্য মায়ের দোয়া নেন, স্ত্রীর সহযোগিতার সাপোর্ট নেন। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না, ভালো আচরণ করেন। যদি খারাপ ব্যবহার করেন, শেষ বয়সে কিন্তু বউ খাতা দিয়ে যাইতে ধরবে। যখন লড়তে চড়তে পারবেন না, তখন কিন্তু বুড়িয়া কইয়া গালি দিবে, বোঝো তোমারটা তুমি বোঝো। খবরদার
শেষ বয়সে সন্তান চলে যায়, শেষ বয়সে আপনজন কেউ থাকে না। যেই মহিলাটারে সারা জীবন জ্বালাইছেন ওরেই দেখবেন শেষ বয়সে কাছে পাবেন। এই জন্য আদর্শবান বিবির সাথে কখনোই দুর্ব্যবহার করা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মা বাবার সাথে সৎ আচরণ করেন, ভালো ব্যবহার করেন। বুখারী শরীফের ছোট্ট একটা ঘটনা বলে আমি দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। বলেন, তিনজন যুবক, হাদিসের গল্প, কোন ফাউল গল্প না। 3 যুবক সফর করার জন্য বের হয়েছে। তারা দামেস্কের থেকে বসরায় যাবে। কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারলো ঝড় তুফান শুরু হয়ে গেছে। চতুর্দিক থেকে বাতাস, ভূমিকম্পের মতো আওয়াজ। এবার 3জন যুবক আশ্রয় নেওয়ার জন্য একটা গর্তের ভিতরে অবস্থান নিছে। গর্ত চিনেন? গর্তের ভিতরে 3জন যুবক অবস্থান নিল। যখনই গর্তের ভিতরে অবস্থান নিল, কোথার থেকে যেন বড় একটা পাথর আইসা গর্তের মুখ আটকায় ফেলাইছে। এবার 3জন যুবক শ্বাস টানতে পারে না, অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে। 3জন যুবক চিন্তায় পড়ে গেল, টাকার তো আমাদের অভাব নাই, ক্ষমতারও অভাব নাই, কিন্তু এমন জায়গায় বিপদে পড়লাম যেখানে রবের সাহায্য ছাড়া কারো সাহায্য কাজে আসবে না। 3জন যুবক কিন্তু শিল্পপতি, পয়সাওয়ালা, টাকার অভাব নাই। তারা কেউ ফকিন্নি না, তারা সবাই হলো ধনাঢ্য ফ্যামিলির সন্তান। এবার 3 যুবক যখন গর্তে পড়ে গেল, 3জন যুবক বলল কি করা যায়? বলে মোবাইল নাই, ফ্যাক্স নাই, নেট নাই, কি করবে? চিৎকার মারলে কেউ শুনবে না। 3 যুবক পরামর্শ করল, 3 জনে 3টা আমলের দোহাই দিয়ে রবের কাছে দোয়া করো। আল্লাহু আকবার বলেন। 3টা আমলের উসিলা দিয়া মাওলার কাছে ক্ষমা চাও। প্রথম যুবক আল্লাহর দরবারে 2টা হাত তুইলা বলতে আছে, আল্লাহ, আমি একজন যুবক মানুষ, ব্যবসায়ী মানুষ, বিজনেসম্যান, টাকার অভাব নাই, কিন্তু এমন জায়গায় বিপদে পড়ছি, তোমার দয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। জীবনে অনেক অপরাধ করছি মালিক, জীবনে অনেক গুনাহ করছি, কিন্তু আমার জীবনে একটা ভালো কাজ আমি করছি। এই ভালো কাজটা শুধু তোমার জন্য করছি। মানুষের জীবনে অনেক গুনাহ হয়, ফাঁকে ফাঁকে কিছু ভালো কাজ আছে না নাই? যুবকদেরকে বলবো, গোপন কিছু ভালো কাজ করো, যেই গোপন ভালো কাজের কারণে রবের সাহায্য গোপন ভাবে আসবে। কিছু গোপনীয় ভালো কাজ রাখবা, যার দ্বারা গোপন বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। এবার প্রথম যুবক বলতে আছে, রব্বুল আলামিন, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার বাড়িতে এক কর্মচারী কাজ করত। 25 দিন কাজ করার পরে রাগ করে বেতন না নিয়ে চলে গেছে। কথা কি বুঝতেছেন? মালিকের সাথে রাগ করে বেতন না নিয়ে চলে গেছে। এই কর্মচারী দীর্ঘ 1 যুগ পর আমার বাড়িতে আবার আসছে সেই 25 দিনের বেতন নেওয়ার জন্য। বাংলাদেশের কোনো কোম্পানির মালিক দিবে? হয়তো দিতেও পারে। আইসা বলতে আছে, মালিক, আপনার বাড়িতে আমি 25 দিন কর্মচারী ছিলাম, কামলা দিছি, রক্ত পানি করছি, আমি আপনার উট দুম্বারে পানি খাওয়াইছি, আপনার সাথে আমার কথা কাটাকাটি হইছে, রাগ কইরা আমি বেতন না নিয়ে বাড়ি চলে গেছি। আজকে আমি একটু বিপদে পড়ছি, টাকাগুলা যদি একটু দিতেন তাহলে আমার বড় সহযোগিতা উপকার হতো। দোয়া করতেছে গর্তের ভিতরে, মনে আছে তো? রব্বুল আলামিন আমার কাছে যুবক যখন বলল 25 দিন কামলা দিছি, বেতন দেন, 1 যুগ পর বেতন নিতে আসছে, দোয়া করতেছে, রব্বুল আলামিন ওই যুবকের, ওই কর্মচারীর বেতনটা আমি ব্যবসায় খাটাইছি। ব্যবসায় খাটানোর পর যুগের ভাষা ব্যবহার করি প্রায় 3 কোটি টাকা লাভ হইছে। এই পুরা টাকা, পুরা ব্যবসার সামান আমি তাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ, বাইতে গিয়ে কইয়েন দেবে? কোন গার্মেন্টসের মালিক দিবে? পুরা টাকা আমি যখন তার সামনে পেশ করলাম, বকরি এবং দুম্বার পাল যখন তার সামনে পেশ করলাম, সে বলল, মালিক, বিপদের সময় বুঝি আপনি আমার সাথে মশকারি করেন। ওগো মালিক, আমি তখন বলছি, মশকারি করি না, আমি আমার মাওলারে বেশি ডরাই। তুমিও যা আমিও তা, মারা গেলে তোমাকে যেই জায়গায় রাখবে আমাকেও সেই জায়গায় রাখবে, ঠিক না বেঠিক?
হয়তো কিছু টাকা আল্লাহ আমারে দিছে, এই তো আর কি, সবাই তো মইরা যাবো, যাও টাকা নিয়ে বাড়ি যাও। রব্বুল আলামিন সে এতটাই খুশি হয়েছে, তার মুখে আমি খুশির ঠেলায় চোখে পানি দেখছি। এটাকে বলা হয় আল বুকাউ মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কেঁদে দেয়। রিকশাওয়ালার সন্তান তিনটা, তিনটাই কোরআনের হাফেজ, মাথায় পাগড়ি দিছি, বাবারে দেখি স্টেজের কোনায় বৈশা বৈশা কান্দে। কেন কাঁদেন? বলে আজকে আমার কষ্টের দিন না, আজকে আমার আনন্দের দিন, আমার তিনটা হাফেজের সন্তানের মাথায় পাগড়ি উঠছে, এজন্য আমি কাঁদি, খুশির ঠেলায় কাঁদি। আল বুকাউ মিনাল ফারাহ। মানুষ কখনো কখনো আনন্দে চোখের পানি ছেড়ে দেয়। ওদিন এক যুবক বলল, হুজুর খুব টেনশনে ছিলাম, বোনটারে কোথায় বিয়া দিব, খুব টেনশন করতেছিলাম, আমার এত আদরের বোন, ওর সাথে আমি অনেক দুষ্টামি করি, সুখে দুঃখে বোনের সাথে সময় কাটে, কিন্তু আল্লাহর কাছে খুব দোয়া করছি, আল্লাহ আমি ভাই অনেক বড় গুনাহগার, আমার গুনার খবর আমার বোন জানে না, আমার গুনাহের কারণে আমার বোনের দাম্পত্য জীবনে অশান্তি দিও না রে মালিক। হুজুর আমি আপনার পিছনে জুমা পড়ি, পিছনে থাকি, সামনে আসি না, চারতলায় জুমা পড়ি, অনেক কষ্ট করে জুমার দিন দূর থেকে আসি। হুজুর আজকে আমার চোখে যেই পানি দেখতেছেন এটা আনন্দের পানি, আল্লাহ এমন একটা পাত্র মিলাইয়া দিছে, বোন জামাইটা অনেক ভালো, অনেক দিনদার, ভালো একটা কোম্পানিতে চাকরি করে, বোন এবং বোন জামাই বড় সুখে আছে। দোয়া করেন আল্লাহর দয়ার সামনে ভাগনা অথবা ভাগ্নি আসবে। ওই যুবকের চোখের পানি কষ্টের না, এটা হলো আনন্দের চোখের পানি। চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ 3 কোটি টাকার সম্পদ আমি কর্মচারীদের দিছি, যদি তোমার কাছে এটা পছন্দ হয় পাথরের গজব সরাও। শ্বাস বন্ধ হয়ে গেছে, একটু পরে মারা যাব। আল্লাহর রসুল বলেন, বলার সাথে 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 পাথর 1/3 সরে গিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। পাথরটা ফাঁকা হয়ে গেছে। তার মানে ওই দিনের আমল কবুল হয়েছে কি হয় নাই? কবুল হয়ে গেছে। এটা হাদিসের গল্প, কিচ্ছা কাহিনী বানোয়াট না। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে হাত তুলছে, তুমিও আল্লাহর কাছে বলো, হাত তুলছে, আল্লাহর কাছে হাত তুইলা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ আমি একজন তোমার ক্ষুদ্র গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করছি, আজকে যে এই বিপদে পড়ব কল্পনায় করি নাই, এমন একটা ঝামেলায় পড়ব বুঝতেও পারি নাই, কিন্তু আমার জীবনে ভালো একটা আমল আছে, হয়তো সেই আমলটা তোমার কাছে পছন্দ হয়েছে, শুধু তোমার জন্য করছি। সেই আমলটা হলো আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, চাচাতো বোন অনেক সুন্দরী সুশ্রী রূপসী নারী, বড় মহব্বত করতাম, সেও রাজি আমিও রাজি। ঘটনাক্রমে একদিন দেখলাম আমার চাচার ঘরে চাচাও নাই চাচিও নাই, আমি আমার বোনের ঘরে প্রবেশ করলাম। যখন প্রবেশ করলাম তখন আমার বোন একটু ঘাবড়ায় গেল, কিন্তু আমাকে পাওয়ার পরে সে খুশি। আমি তার দিকে যখন হাতটা বাড়াইছি খারাপ মতলব, ওই সময় আমার চাচাতো বোন চোখের পানি ছেড়ে বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে সবচেয়ে বেশি ডরাই, যদি আমার গায়ে হাত দাও তাহলে মহর করো, কবুল বলো, সাক্ষী রাখো, বিবাহ করে নাও। বিবাহের আগে আমার গায়ে টাচ করার মতো যোগ্যতা আল্লাহ তোমাকে দেয় নাই, এটা হারাম, এই হারামে কিন্তু আরাম হতে পারে না। প্রত্যেকটা গুনাহ মানুষকে গোপনে গোপনে কাঁদায়, প্রত্যেকটা পাপ মানুষের পারিবারিক জীবনে অশান্তি নেমে আসে, হয় নিজের জীবনে, না হয় ছেলেমেয়ের জীবনে, না হয় অন্য কারো জীবনে, সেটা পরিবারের ভিতরে। ওগো আল্লাহ, দোয়া করতেছে, কি মনে আছে আপনাদের? দোয়া করতেছে। চাচাতো বোনের দিকে যখন হাতটা বাড়াইছি চোখের পানি ছেড়ে বলেছি, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহরে ডরাই, টাচ করিও না। তুমি যদি আমাকে ব্যবহার করতে চাও, টাচ করতে চাও, তাহলে মহর বাঁধো, বিবাহ করো। রব্বুল আলামিন, আমি তখন তার দিকে আর হাতটা বাড়াই নাই, তোমার ডরে ঘর থেকে বের হয়ে গেছি, শুধুমাত্র তোমার ভয়তে যখন আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহ ওই দিনের আমলটা যদি তোমার জন্য হয় তাহলে এই পাথর থেকে আমাদেরকে বাঁচান। বলার সাথে সাথে রসুল বলেন, নবীজি বলেন,
আনাস ইবনে মালিক নিজে বর্ণনা করেন, বলার সাথে সাথে পাথর 3 ভাগের 2 ভাগ সইরা গেছে, মাথা বের হয়, বডি বের হয় না, বাকি আছে কয়জন? 3 নম্বরের যুবক গর্তের ভিতরে চোখের পানি ছেড়ে হাত তুইলা বলে, আল্লাহ তোমার মতো রহমওয়ালা কেউ নাই। দোয়ার স্টাইল কি? তোমার মতো করুণা কেউ দেয় না, তোমার মতো ভালোবাসার চাদর কেউ দেয় না, তোমার মতো এত মহব্বত ঢেলে কেউ দেয় না। পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হয়, তোমার দরওয়াজা প্রশস্ত থাকে। এমন একজনের দরওয়াজায় হাত বাড়াইছি, যেই দরওয়াজায় মুসা নবী হাত বাড়ায় কাঁদছে। এমন একজনের দরবারে হাত বাড়াইছি, যেই দরওয়াজায় আদম নবী চোখের পানি ছেড়ে বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি সেই দরওয়াজায় হাত বাড়াইছি, ফিরিয়ে দিয়ে। আমার জীবনে একটা ভালো কাজ আছে, আল্লাহু আকবার বলেন। মানে আল্লাহর প্রশংসা কইরা এবার সে বলতেছে যে আমার জীবনে ভালো একটা কাজ আছে। আমার জীবনের ভালো কাজটা হলো, আল্লাহুম্মা কানা লি আবাওয়াহা শাইখানি কাবীরা। রব্বুল আলামিন, আমার জীবনে 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, একজন হলো আমার মা আর একজন হলো আমার আব্বা। আমি আমার মা বাবা 2 জনকে বড় ভালোবাসি, মহব্বত করি। প্রতিদিন বকরির থেকে দুধ দহন করে আমি আমার মায়েরে পান করি, আব্বারে পান করি। এমন এমন সময় যায় আমার বাচ্চারা কাঁদে আর বলে, আব্বু বকরির দুধ আগে আমাকে দাও, তারপরে দাদুরে দিও। আমি তখন বলি, সন্তান তুমি আমারে আব্বু ডাকো, আমারও তো একজন আব্বু আছে। তোমার কলিজায় যেমন আমার ভালোবাসা, আমার কলিজায় তেমন আমার বুড়া বাবার ভালোবাসা। রব্বুল আলামিন, একটা গাছ কেনার জন্য অনেক দূরে গেছি, আসতে আসতে অনেক দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে আমি দেখলাম আমার মা ঘুমায় গেছে। রব্বুল আলামিন, আমি বকরির গোয়াল ঘরে গিয়ে আমি আস্তে করে দুধ দহন করছি। আমি যখন ঘরে ঢুকলাম তখন আমার বাচ্চা আমার ঘেরান পায়ে আসে, জাগ্রত হয়ে গেছে। বাবাই যদি দূর থেকে আসে দেখবেন বাচ্চারা বাবার ঘেরান পায়। বাচ্চা ঘুমায় না, বাবার অপেক্ষায় থাকে। বাবার আদর ভালোবাসা সন্তান মাতোয়ারা হয়ে যায়। আর বাবাই যখন সারাদিন বাহিরে পরিশ্রম করে, সন্তানের মাথার ঘেরান পাইলে বাচ্চার শান্তি আর প্রশান্তি রব্বুল আলামিন বাবার কলিজায় দান করে। রব্বুল আলামিন, আমি তখন দুধ দহন করে যখন মায়ের রুমে যাব তখন আমার সন্তান বলে, চাপু আগে আমারে দুধ দাও। কিন্তু আমি ওই রাত্রিবেলা বাচ্চারে দুধ দেই না, এই দুধ আমি আমার মায়ের মাথার কিনারায় গ্লাস নিয়ে দাঁড়ায় আছি। সারা রাত আমি দাঁড়াইয়াছিলাম। যখন ফজর হয়ে গেছে তখন আমার মা যখন দেখলো যে আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় আছি, আমি আমার মায়ের চোখের গোড়ায় পানি দেখছি। ওই দিনের পানি আমার দোয়ার পানি, আমার জন্য মহব্বতের পানি। আমার মা সেদিন আমার জন্য দোয়া করেছিল। রব্বুল আলামিন, ওই দিনের দোয়াটা যদি তোমার কাছে কবুল হয়, ওই আচরণ যদি তোমার কাছে ভালো লাগে, তাহলে পাথর সরায়া দেন। নবীজি বলেন, বলার সাথে সাথে পাথরটা অনেক দূরে সরে গিয়েছে। এজন্য যুবক ভাইরা, যার আব্বা আম্মা আছে বেয়াদবি করিয়েন না। যতদিন বেঁচে আছে তাদের খেদমত করেন। যার আব্বা আম্মা নাই, চোখ বন্ধ করে দেখেন মায়ের চেহারা চোখের সামনে ভাসে, আব্বার চেহারা চোখের সামনে ভাসে। আব্বা আম্মার মতো দরদি কেউ নাই। এখন আর কেউ বলবে না সন্তান কেমন আছো, কেউ বলবে না বাজান তুই বুঝি কিছু খাও নাই। সন্তান যত কালোই হোক মায়ের কাছে মানিক থাকে। সন্তান যত পুষ্টি হোক, যত নিকৃষ্ট হোক, তারপরও সন্তান মায়ের কাছে সন্তানই থাকে। এখন আর কেউ বলে না বাবা বাহিরে সময় কাটাস না, ঘরে আয়, ঔষধ খাও, ঘুমাইয়া যাও। যার আব্বা আম্মা নাই তার ঘরটা বড় খালি। ঘরের ভিতরে কত খাবার আছে, মা নাই, বাবাও নাই। আজ এই প্যান্ডেলে বসছেন, দোয়ার সময় দুফোঁটা চোখের পানি ছেড়ে মায়ের জন্য কাঁদবে। আমি এমন অফিসার দেখছি যার কথা মতো কয়েকশো সেনাবাহিনী উঠে আর বসে। সে নিজে একজন ব্রিগেডিয়ার জেনারেল, বিশাল এক অফিসার, সাভারে থাকে। আমি তার ঘরে গিয়া দেখলাম অবাক কাণ্ড। সে আমাকে বলল, হুজুর আমার ঘরে একটা জান্নাত আছে। আমি ঘরে গিয়া দেখলাম কই জান্নাত?
একেবারে কোনার রুমে দেখাইলো যে হুজুর এই যে আর একটু সামনে গিয়ে দেখবেন জান্নাত। ভিতরে ঢুইকা দেখলাম চাদর দিয়া শোয়ানো এক ব্যক্তি। আমি বললাম এই ব্যক্তিকে, বলে এটা আমার জান্নাত, আমার মা। এই মায়ের দোয়ায় রব্বুল আলামিন আমার প্রমোশন বাড়ায়। আল্লাহু আকবার। আমি ঘরে মায়ের কু সাফ করি, মুখ সাফ করি, বাহিরে আমার জুতা মানুষ মুছে দেয়। আমার পাওয়ার হাউস আমার ঘরে, আমার ইজ্জত আমার ঘরে, আমার সম্মান আমার ঘরে, আমার মর্যাদা আমার ঘরে। আমি মায়ের খেদমত যত করি, যেই দিন বেশি করি ওই দিন বাহিরে মর্যাদা আরো বাড়ে। ভাইরা আমার পায়ে হাত দিয়া বলি, জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবেন। আল্লাহ বলেন, ও বান্দা, ওয়ালা তানহারুহুমা, মাথায় চাকি দিবা না মায়ের সামনে, বাবার সামনে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সামনে গরম ভাষায় কথা বলিও না। এক সময় তুমি 100 বার মাকে জিজ্ঞাসা করছো গাছে ওটা কি, তোমার মা বলছে কাক, আবার বলছো ওটা কি, তোমার মা বলছে কাক, আবার বলছো ওটা কি, তোমার মা বলছে কাক, রাগ করে নাই, কপালে চুমা দিয়া বলছে ওটা কাক। আজ তোমার মা 2 বার যদি তোমাকে জিজ্ঞাসা করে তখন তুমি রাগ করো, গরম মেজাজ দেখাও। খবরদার এমন করবা না, কারণ মা বাবা হলো সন্তানের জন্য দামি নিয়ামত। নবীজি বলেছেন, যার মা বাবা বেঁচে আছে বেশি বেশি খেদমত করে নাও। এই প্যান্ডেলের ভিতরে মাহফিলের জন্য আমি প্রথমে একজন মা ভক্ত সন্তান চাই। হুজুর আমি মাহফিলের জন্য 10,000 টাকা দিয়ে দিলাম, ঠকবেন না, সম্মান নষ্ট হবে না। জীবনে শুনি নাই মায়ের জন্য সন্তান সম্পদ ব্যয় করলে সে ফকির হয়ে যায়। 10,000 টাকা বেশি চাই নাই, আমি মা ভক্ত একটা সন্তান চাই। পুরা